যেসব দেবিয়ান ভাইদের বোনেদের একটু মন খারাপ হয়েছে যে ব্যাট কেন পোস্টপন হলো, আজকে এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। আমি দেখলাম অনেকেই কিন্তু আসল কারণটা ধরে ফেলেছেন এবং তারা বলছেন বেশ হয়েছে, বাইক অ্যাম্বুলেন্স দাদা আপাতত স্থগিত হয়েছে, এটা সবচাইতে ভালো সিদ্ধান্ত। আমি এই সবচাইতে ভালো সিদ্ধান্তটার পক্ষেই আছি। কেন? সেই বিষয়টা নিয়ে কথা বলি এই ভিডিওতে। দেখো দেবিয়ান ভাইরা বোনেরা, রাগ অভিমান এটা একটা দিক, তোমরা অনেক আবেগী, দেবদাকে পছন্দ করে ভালোবেসে, এটা একটা দিক। কিন্তু দেবদার সিনেমা বিজনেস করতে হবে, এটা আর একটা দিক। কারণ দেবদার সিনেমা বিজনেস ঠিকঠাক না করতে পারলে দেবদার কিন্তু ফেস লস, আর কোনো নায়ক সেটা চাইবেন যে সেটা হোক? এটা সবচেয়ে বড় প্রশ্ন। তো আমি কেন এই কথাটা বলছি যে বাইক অ্যাম্বুলেন্স দাদা পিছিয়ে গেছে, যে এটা একদম দারুণ একটা ডিসিশন। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ, 26শে অগস্ট টক্সিক রিলিজ আছে, 28শে অগস্ট ইথা রিলিজ আছে, এ বাদেও আর যা যা রিলিজ আছে আমি ওগুলোকে খুব একটা ধরলাম না। আমি সবচাইতে বেশি এগিয়ে রাখছি টক্সিককে। টক্সিক 25 বা 26 তারিখ রিলিজ, আমি যদি ভুল না করি। ম্যাক্সিমাম সিনেমা হল নিয়ে নেবে, প্রাইম টাইম শো সব নিয়ে নেবে। যেখানে দাঁড়িয়ে আজকে উইন্ডোজ প্রোডাকশন হাউসের অন্যতম কর্ণধার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে আমরা এরকম পোস্ট পাই যে বলিউডের সিনেমার প্রকোপ টলিউডের ওপর এখনো কতটা, যে হিন্দি সিনেমার জন্য বাংলা সিনেমা শো পাচ্ছে না, কৌশিক গাঙ্গুলির মতন একজন ডিরেক্টরের সিনেমা শো পাচ্ছে না ঠিকঠাক ভাবে। তাহলে ওই সময়টাতে কি হবে তোমরা বুঝতে পারছো? এখনো পর্যন্ত টক্সিক যা যা কন্টেন্ট প্রোভাইড করেছে, অডিয়েন্স মুখিয়ে বসেই আছে। আর কোনো সিনেমা দেখুক তারা, নাই বা দেখুক, টক্সিক তারা দেখতে যাবে, রাইট? তো তোমাদের কি মনে হয়, একটা 10 দিনের উইন্ডো একটা সিনেমার বিজনেসের জন্য খুব সুন্দর টাইম? একটা 10 দিনে কত টাকার বিজনেস হতে পারে একটা ছবির? এমন তো নয় যে সেটা দুর্গাপুজো, যে একটানা ছবি, এই ছুটি বা গরমের ছুটি পড়েছে বা বড়দিনের ছুটি, এমনটা তো নয়। ইন্ডিপেন্ডেন্স ডে, 15 আগস্ট ছুটি চলো, তা বাদে তো লোকজনের কাজকর্মের দিন আছে, তো লোকজন কি করবে? কাজকর্ম বন্ধ করে রেখে বাইক অ্যাম্বুলেন্স দাদা দেখতে যাবে? এমনটা তো নয়। তো প্রডিউসার যে ডিসিশনটা নিয়েছেন বা প্রোডাকশন হাউস বা সিনেমার টিমের তরফ থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, এটা একদম পারফেক্ট ডিসিশন। সিনেমাটা ক্রিসমাসে আসুক, সিনেমাটা ব্যবসা করবে। বাইক অ্যাম্বুলেন্স দাদার বাজেট কিন্তু বিশাল বড় বাজেটের ছবি এটা নয়, কাজেই এটার টাকা তোলাটা খুব ইজি হবে, খুব ইজি হবে। কিন্তু সেটা ওই 10 দিনের উইন্ডোতে কতটা টাকা তোলার ব্যাপার থাকছে বা আদতেও কতটা পসিবল, সেই দিকপত্র চিন্তা ভাবনা করেই হয়তো টিম এটা ডিসাইড করেছে যে এই উইন্ডোটা বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলিজের জন্য পারফেক্ট হবে না। তো আমি তোমাদেরকে বলবো এটা নিয়ে মন খারাপ করো না। সবটা কিন্তু আবেগে চলে না, বিশ্বাস করো, একটা সময় আমিও প্রচুর আবেগী ছিলাম, বাট আমি এখন রিয়েলাইজ করতে পেরেছি সবটা আবেগ দিয়ে চলে না ভাই। আর প্রডিউসাররা পয়সা দিয়ে সিনেমা তৈরি করছে, সে তো তার রিটার্নটা দেখবে রে ভাই। আবেগ দিয়ে তো সবটা হয় না, তাই না? তাই বাইক অ্যাম্বুলেন্স দাদা খুব সম্ভবত ক্রিসমাসে শিফট হবে, আমি যদি ভুল না করি, আর এটা একটা ভালো ডিসিশন হবে। আমার তো অ্যাটলিস্ট এটাই মনে হয়। তোমাদের কি বক্তব্য বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।